আজ নবান্ন সভাঘর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা তিনি প্রদান করেছেন ভার্চুয়ালি এবং সমস্ত জায়গার পাশাপাশি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নদিয়ার শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও অফিস চত্বরে। এখানে কিছুক্ষণ আগে ভার্চুয়ালি উদ্বোধন হওয়া রাজ্যের যে মুখ্যমন্ত্রী যেটা আবাস যোজনার অর্থাৎ পশ্চিমবঙ্গ আবাসের যে টাকা প্রদানের কর্মসূচির যে প্রোগ্রাম তা হয়েছে এবং শান্তিপুর ব্লকের 10টি যে অঞ্চল রয়েছে সেই 10টি অঞ্চল থেকে 10 জন করে প্রায় 100 জন উপভোক্তার হাতে সেই 60,000 টাকার দ্বিতীয় কিস্তির চেক কিন্তু তুলে দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। শুধু তাই নয়, এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন বিভিন্ন জায়গাতে যারা প্রাপক নন অর্থাৎ যারা অযোগ্য তাদেরকেও এই আবাস যোজনায় ঘর দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু চলছে সার্ভে। শুধু তাই নয়, এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনারও সার্ভে চলছে। একদিকে যেমন এই পশ্চিমবঙ্গ আবাস যোজনার সার্ভে, অপরদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনারও সার্ভে চলছে, অর্থাৎ সঠিক উপভোক্তাদের হাতে তাদের যোগ্য টাকা পৌঁছে দিতে তাদের মাথায় এক টুকরো ছাদ দিতে বদ্ধপরিকর রাজ্যের সরকার। শুধু তাই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন স্বচ্ছতার সঙ্গে পুরোপুরিভাবে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে তাদের এই আবাস যোজনার টাকা। সব মিলিয়ে আজকে শান্তিপুরের বিডিও, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি ছাড়া এই 10টি অঞ্চলের প্রায় 100-র মতো বেনিফিশিয়ারি বা উপভোক্তা তারা এখানে উপস্থিত হন। বিষয়টা হচ্ছে যারা অযোগ্য তাদের চিহ্নিতকরণের কাজ অলরেডি শান্তিপুর ব্লকে আমরা শুরু করেছি এবং অযোগ্যরা টাকা পাবেন না, যারা যোগ্য তারাই টাকা পাবেন এবং সেই অনুযায়ী সার্ভে হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। সমীক্ষা সম্পন্ন হলেই বোঝা যাবে যে কতজন যোগ্য ছিলেন, তবে নিশ্চিতভাবে যোগ্যরা সকলেই টাকা পাবেন। শান্তিপুর ব্লকে আমরা খুব সিরিয়াসলি আমাদের অফিসাররা এই কাজটা করছেন। আর পশ্চিমবঙ্গ আবাস যোজনা নামটা খুব ভালো লেগেছে, কারণ পশ্চিমবঙ্গ নামটাই তো তুলে দিয়েছিল বাংলার বাড়ি, হ্যাঁ এরকম নাম ছিল। যাই হোক, পশ্চিমবঙ্গ আবাস যোজনা নামকরণ করাতে আমরা খুব আনন্দিত যে পশ্চিমবঙ্গ তৈরির একটা ইতিহাস আছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। সেই ইতিহাসকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ নামটা থাকবে এবং ভবিষ্যতেও থাকবে। আর 3 নম্বর হচ্ছে যারা অযোগ্য পেয়েছেন তাদেরকে আইডেন্টিফাই করে তাদের টাকাও ফেরত নেওয়ার ব্যবস্থা আমরা করব। আগামী দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সমীক্ষা চলছে, তাদের যত মানুষের দরকার শান্তিপুর ব্লকে, আমরা সব মানুষের কাছেই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা সেই টাকা পৌঁছে দেব। সেই সার্ভেও কিন্তু চলছে, ফলে আগের দ্বিতীয় কিস্তির টাকার সার্ভে পশ্চিমবঙ্গ আবাস যোজনার তার চলছে এবং আগামী দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনার কারা পাবেন তার সার্ভেও চলছে। আমি শান্তিপুরের যারা সত্যিই যাদের বাড়ির ছাদ নেই তাদের কাছে আমি অনুরোধ করব যে এই পঞ্চায়েত অফিসে যান, যোগাযোগ করুন এবং সার্ভেতে অংশগ্রহণ করুন, নাম নথিভুক্ত করুন এবং তার মধ্যে দিয়ে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা সেই টাকা পাবেন। আজকে ভার্চুয়ালি রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা অর্থাৎ অর্থ প্রদান করলেন। বাংলার যে বাড়ি ছিল সেটা পশ্চিমবঙ্গ আবাস হিসাবে 60,000 টাকা করে। তো কি বলবেন, এই ব্লক প্রশাসনের পক্ষ থেকে কতজনকে দেয়া হলো এবং এই যে আরও ইনকোয়ারি হচ্ছে সেই বিষয়ে কি বলবেন? ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজকে 100 জনকে আমরা ডেকেছিলাম, তাদের হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হলো এবং ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পৌঁছে যাবে এবং আরও এনকোয়ারি চলছে। আমাদের সেকেন্ড ফেজের 64% এনকোয়ারি হয়েছে, বাকি এনকোয়ারিটা কমপ্লিট হলে বাকি সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। একাধিক যে বিষয় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী, যে একাধিক জায়গাতে যোগ্য উপভোক্তারা বঞ্চিত এবং এসআইআরে যাদের নাম রয়েছে বাদ গেছে, তাদেরও আবাস যোজনায় নাম ছিল, সেক্ষেত্রে সেই নামও বাদ গেছে। আমাদের এখানে কি সেরকম পরিস্থিতি হয়েছে? সেরকম কয়েকজন আমরা পেয়েছি যাদের নাম বাদ গেছে, আপাতত তাদের ব্যাপারটা আমরা দেখছি তাদের কি করা যায় এবং বাকি যারা যোগ্য উপভোক্তা আছেন তাদেরকে আমরা টাকা দেওয়ার ব্যবস্থা করছি এবং এই টাকা পেয়ে তারা যথেষ্ট খুশি।